হ্যাঁ, এটা বোধহয় পর্যন্ত হয়েছিল না, যে 41 পর্যন্ত। আর মানে এইগুলো বাকি আছে, বাকি মাস শেষ হয়ে যাবে। উম, আচ্ছা। উম, আমরা, হ্যাঁ হ্যাঁ, এটাই আর তো নাই। এটা করলে শেষ হয়ে যাবে আজকে আমাদের। একটাই, ওই যে তোমার কেতাবুদ্দিনও একটা চ্যাপ্টার আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দ্বিঘাতের গুলা পড়ছি। দ্বিঘাতের সাধারণ মূল ছিল, দ্বিঘাতের যেই পার্ট গুলো ছিল মূলকের সমীকরণ নির্ণয়, যেই আরেকটা যে মূলক প্রকৃতি, এগুলো করা হয়েছে। এখন আমাদেরকে এই যে ত্রিঘাত সমীকরণ নিয়ে কাজ করতে হবে। তো সেটা করার আগে আমাদেরকে আর কি ওই যে আমরা পড়ছিলাম, আহ, ওগুলো মনে আছে কিনা ওটা জানা জরুরি। যেমন আমরা কি পড়ছিলাম ত্রিঘাতের ক্ষেত্রে? আমি পড়ছিলাম একটা আদর্শ ত্রিঘাত সমীকরণ যদি এটা হয়, এ এক্স কিউব কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে মূল সহগ সম্পর্কগুলো আমাদেরকে জানতে হবে। তো এইটার মূলগুলো আমরা ধরলাম যে একটা আলফা, একটা বিটা, আর একটা হচ্ছে গামা। আমরা কি বলছি যে আলফা যোগ বিটা যোগ গামা অর্থাৎ মূলদ্বয়ের যোগফল হচ্ছে কি হবে, বলতে পারবা? কি হবে? মাইনাস, মাইনাস মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। আর আর কি কি বলছিলাম যে মূলদ্বয়ের গুণ ফলের যোগফল, মানে একটা একটা করে যদি নিয়ে আলফা বিটা, তারপর কি হবে আলফা গামা, আর হচ্ছে বিটা গামা ধরি, বিটা গামা। এটা কি ধরছিলাম, এটা কি জানি করছিলাম, শুধু সি বাই এ নাকি মাইনাস আছে? সি বাই এ, আর এটা মাইনাস বি বাই এ। এই তো এগুলাই ছিল না, এটা আমাদের কাজে লাগবে আর কি এখানে। এইটা মূল সহগ সম্পর্কটা এইটুকুই। আর হচ্ছে আমাদের এখানে কিছু কিছু কয়েকটা সূত্র হয়তো লাগবে এই অঙ্কগুলা করতে। আচ্ছা, আমরা প্রথমে শুরু করতেছি, তার আগে কয়েকটা জিনিস আমি লিখে দিই দাঁড়াও, যেগুলো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমার লাগবে। এটা হলো যে এই জিনিসগুলো, যেমন আমি মার্কিং করবো, ধরে নাও 1 নম্বর দিকে দিয়ে তোমাকে এইভাবে কিছু একটা সিম্বল দিবে, আলফা, ঠিক আছে? দিয়ে এটার দুইটা সমীকরণ, দ্বিঘাত আর ত্রিঘাতের ক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে পারি। দ্বিঘাত, ঠিক আছে? আর এইটা যখন দিবে তোমাকে বুঝতে হবে ওরা যেটা চাচ্ছে, ওরা চাচ্ছে মূলদয়ের যোগফলটা আলফা যোগ বিটা, ঠিক আছে? এই জিনিসটাকে ওরা এই ছোট এই সিম্বলটা দিয়ে প্রকাশ করছে। তাহলে ত্রিঘাতের ক্ষেত্রে ওর যে তিনটা মূল আছে আলফা বিটা গামা, এইগুলা বোঝাবে, এরকম করে থাকবে। তারপর 2 নম্বরটা হচ্ছে এরকম যদি থাকে স্কোয়ার, এটা দ্বারা কি বোঝাচ্ছে, সামেশন আলফা স্কোয়ার, মানে হচ্ছে ওর যে মূলগুলো আছে সেগুলো যদি স্কোয়ার নিয়ে যোগ করি, তাহলে যে রাশিটা পাবো সেটাকে আমরা এই ছোট দিয়ে এভাবে প্রকাশ করছি আর কি। তাহলে এটা দেখতে কিরকম হবে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আর এটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, ঠিক আছে? এরকম করে জিনিসগুলো হবে। তাহলে কিউব যদি হয়, তাহলে কিউব হলে এরকম হবে, আলফা কিউব হলে কিউব, কিউব, এরকম। আর 4 যদি হয়, ফোর ফোর হলো ধরুন এরকম যদি হয়, এগুলো একটু নোট করে রাখো।
যাতে করে পরবর্তীতে সমস্যা না হয়। এর যে দুইটা আছে এই দুইটা এরকমও থাকতে পারে আলফা বিটা। তো আলফা বিটা থাকলে তো এখানে দুইটাই মূল আছে, আলফা বিটাই হবে। আর এখানে যেহেতু আছে, এখানে তোমাকে এই পুরোটাই লিখতে হবে, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, দেখি আর কি। আর কি হতে পারে? আর উল্টাটাও থাকতে পারে, ধরুন এইটা দিয়ে এরকম করে সামেশন দিয়ে আলফা বিটা দিল, তাহলে এখানে 1/আলফা বিটা হবে। আর এখানে হবে 1/আলফা বিটা, 1/বিটা গামা, এরকম কিছু একটা থাকতে পারে। আরো থাকবে, ধরে নাও এভাবে থাকতে পারে, কতগুলো। তো এটা যদি দ্বিঘাতের জন্য হয় তাহলে বুঝতে পারতেছি দ্বিঘাতে শুধু দুইটাই যেহেতু মূল আছে, তো এই দুইটাই। যদি ত্রিঘাত হয় তাহলে কি কি হবে? আলফা বিটা যোগ আলফা গামা, একটা হচ্ছে কি বিটা গামা, মানে দুইটা দুইটা করে যোগ নিয়ে ইয়া করতে হবে, যোগ ফলটা বের করতে হবে এরকম। আচ্ছা, তাহলে তুমি আমাকে একটা বলো তো এটা কি হতে পারে। ধরে নাও আমি যদি এরকম দিই, আলফা স্কোয়ার বিটা, ঠিক আছে, এটা যদি দিই তাহলে দ্বিঘাতের ক্ষেত্রে কি দিব? এটাও তো হতে পারে বিটা স্কোয়ার আলফা, বুঝতে পারছো? মানে এই সবগুলো কম্বিনেশন চিন্তা করতে হবে। সামেশন আলফা স্কোয়ার বিটা, ওইটা হচ্ছে ওয়ে অফ প্রকাশ যে আসলে ওরা কি চাচ্ছে। আর এটা নিয়ে যতগুলো কম্বিনেশন হতে পারে সবগুলো আমাদেরকে কনসিডার করতে হবে, মানে উলট পালট করে। যখন এইটা ছিল তখন শুধু তো এইটাই হতে পারে, তুমি যদি বিটার জায়গায় আলফা, আলফার জায়গায় বিটা দাও ওইটাই আসে। কিন্তু এটাতে তো চেঞ্জ আসছে, তো এটার ক্ষেত্রে ওইটা চেঞ্জ। তাহলে এই যে এটার ক্ষেত্রে বলো, এই যে ত্রিঘাত যদি হতো তাহলে কি কি আমি লিখতাম? একটা তো আলফা স্কোয়ার বিটা, হ্যাঁ এটা হলো। আর হুম, বিটা স্কোয়ার আলফা, বিটা স্কোয়ার গামা, হ্যাঁ হলো। তারপর গামা স্কোয়ার বিটা, তারপর আলফা। এই তো এগুলো না, আত্মসমান ছয়টাই হবে, ছয়টাই হবে, হ্যাঁ। মানে আলফা স্কোয়ার বিটা, আলফা স্কোয়ার গামা, আলফা স্কোয়ার, ওইটা আলফা স্কোয়ারটা গেলে, তারপর বিটা স্কোয়ার গামা, বিটা স্কোয়ার আলফা, তারপর হচ্ছে গামা স্কোয়ার বিটা, গামা স্কোয়ার আলফা, মানে প্রত্যেকটার উপর একটা স্কোয়ার থাকবে আর একটা এক ঘাত থাকবে, এইভাবে যতগুলো হতে পারে এরকম। তাহলে এইটা এই রাশিটা এখন আর কি হতে পারে? আর হচ্ছে ধরে নাও যদি আমি এটা বলি 9 নম্বরে, আলফা স্কোয়ার, এরকম ধরো বিটা গামা। তাহলে এই ত্রিঘাতে কি এটা হবে? ত্রিঘাতের ক্ষেত্রে তো এটা হবে না, কারণ ত্রিঘাতে তো আমাদের আশি দুইটাই তো মূলই তো আছে দুইটা, এখানে তো তিনটা মূল নিয়ে কম্বিনেশন তৈরি করতে বলতেছে, আলফা স্কোয়ার বিটা গামা। এটার ক্ষেত্রে এটা পাবো না। এই থার্ডের ক্ষেত্রে কি হবে? ত্রিঘাতের ক্ষেত্রে একটা তো আলফা স্কোয়ার বিটা গামা হবে, আর কি হবে? আলফা বিটা স্কোয়ার, এই ঠিক আছে না? তো এরকম ধরুন আরো যদি বানায় টানায় দেয়, পারবা না? পারার কথা। হ্যাঁ। তো এখন আমরা এগুলা কেন শিখলাম? এই যে যে এগুলো তো এক একটা রাশি, তাই না? ত্রিঘাত বা দ্বিঘাতের ক্ষেত্রে যা দেখতেছো এগুলো একটা রাশি। তো এই রাশিগুলোর, ধরুন এটা একটা রাশি, তারপর এটা একটা রাশি, এগুলো আমাদেরকে ভ্যালু বের করতে হবে, মান বের করতে হবে। আমরা মূল সহগ সম্পর্ক থেকে যেগুলো বের করতে পারি, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল, তারপর মূলদ্বয়ের এই যে ত্রিঘাতের ক্ষেত্রে আরেকটা পার্ট আমরা বের করছিলাম, তাই না? তো এইগুলোর সাহায্য নিয়ে এই যে রাশিগুলো আছে এগুলোর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ম্যাথ, মানে এই টাইপের ম্যাথ গুলো এইভাবে আসে। তো সেইগুলো করার জন্য আবার তোমাকে প্রিভিয়াসলি কতগুলো সূত্র জানা লাগবে। যেমন তুমি আমাকে একটু বলবা যে এই সূত্রগুলো তোমার মনে আছে কি? যেমন এইটা সূত্র কি তোমার মনে আছে? এই যে
পড়ার সময় আমরা আবার দেখবো সূত্রগুলো, তাও এগুলো কয়েকটা লাগবে। যেমন হলো, এটা সূত্র তো মনে থাকার কথা, a+b+c হোল স্কোয়ার। সূত্রটা কি একটু বলো তো আমাকে? a² তারপরে এটা হলো। এখন ধরে নাও এইটারে আরো কয়েকটা ফর্ম করতে পারি না? ধরো ab bc ca আমি কি লিখতে পারি? আচ্ছা, আমরা 2ab এটাই ধরে নিই। মানে প্রত্যেকটা ফর্মই তুমি মনে রাখার চেষ্টা করো। যেমন 2ab bc ca যদি বের করতে চাও, তাহলে কি হবে? জাস্ট এটা উপাশে চলে যাবে, মানে এরকম কিছু একটা হবে। এই সূত্রটা লাগবে আমাদের, মোটামুটি অনেকগুলো অঙ্কে লাগবে এরকম কিছু একটা। এটা আর কি হতে পারে? আমাদেরকে এই যে a² b² c² এটার ভ্যালু জানা লাগতে পারে। এটা তাহলে কি হবে? a+b+c হোল স্কোয়ার মাইনাস কি হবে? 2 ab bc d। এই সূত্রটা কেন ইম্পর্টেন্ট? কারণ দেখো এই সূত্রতে এই যে এগুলো যদি তাকাও, যে এইগুলা কিন্তু ওই যে মূলদয়ের গুণফলের ইয়াগুলা, তাই না? মানে আলফা বিটা, বিটা গামা, গামা ডেল্টা, গামা আলফা, এটা না? তারপরে দেখো এটা মূলদয়ের যোগফল। তার মানে এই দুইটা রাশি জানা থাকলে এই রাশিটা আমরা বের করতে পারছি। এরকম টাইপের আর কি জিনিসপত্র তোমাকে চিন্তা করতে হবে। আর কি? আরেকটা সূত্র লাগে হচ্ছে এটা, মানে কিউবেরটা যদি বের করতে হয় অনেক সময়, তখন এর সূত্র লাগে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এইটার সূত্র দুইটা বলো, দুইটা সূত্র দুইটা ফরম্যাট থাকে, মনে আছে কি সূত্রগুলো? a কিউব b কিউব c কিউব মাইনাস 3abc। হ্যাঁ বলো। এ কি ছিল? a+b+c সম্ভবত কিছু একটা, তারপর এটা a² b² c² মাইনাস ab মাইনাস bc মাইনাস c, এরকম কিছু একটা ছিল না? এরকম কিছু একটা ছিল সম্ভবত, যতদূর আমার মনে পড়ে। স্কোয়ার আগে একটু টু ছিল। a+b+c * a² + b² + c² - ab - bc - c, এরকম কিছু ছিল সম্ভবত। আচ্ছা, আরেকটা কি ছিল ফরম্যাট? a+b+c, আর কি জানি ছিল একটা, হাফ দিয়া a−b² + b−c² + c−a², এরকম কিছু একটা ছিল। তাহলে a²b²c² যেহেতু আছে, হ্যাঁ, তাহলে এই দুইটা সূত্র ছিল। তোমার কি মনে পড়ছে সূত্রগুলা? সম্ভবত এইগুলাই ছিল। এটা একটা, আর হচ্ছে এইটারে আর এটা একটা। ঠিক আছে? ওকে। তাহলে এটা সূত্র নিচেরটা, আর আসলে এই নিচেরটা আসলে এই উপরেরটা থেকে আসতেছে। আমি যদি এখানে 2 দ্বারা গুণ করি এখানে পুরোটার সাথে, তাহলে 2a² 2b² 2c² আসবে, 2ab 2bc 2c আসবে, -2ab - 2b - 2c। সামনে একটা হাফ দিয়ে দিত ওই টুটাকে ইয়া করার জন্য। তারপর ওইখান থেকে দুইটা দুইটা করে নিয়ে আমরা দেখবা যে এই সূত্র বানাইতে পারবো, যে এইটা সূত্র, এইটা সূত্র, আর এটা সূত্র বানাবো। বুঝতে পারছো কি জিনিসটা? এরকম আসতো না? 2a² 2b² 2c² -2ab 2bc 2ca। তো এখান থেকে একটা একটা করে নাও। a² এটার সাথে নিবে -2ab
বি স্কোয়ার সাথে একটা বি স্কোয়ার, এরকম করে তিনটা তিনটা হবে। এই তিনটা জায়গায় এগুলো আসবে, এটা জায়গায় এটা, এটা জায়গায় এটা, আর এই সামনে একটা হাফ আসছে, এই যে টু দিয়ে গুণ করছে। বুঝলি? তো এখন এই দুইটার কোনো সূত্রে আমাকে এই অধ্যায়ে কাজে লাগবে না, মানে দুইটা ফরম্যাটই, কোনো ফরম্যাটই আমাকে কাজে লাগবে না ডিরেক্টলি। ইনডিরেক্টলি লাগতে পারে কিন্তু ডিরেক্টলি লাগবে না, ঠিক আছে? তবে এই দুটো সূত্র আমাদের মাথায় থাকুক, যদি কোনোদিন কাজে লাগা যায় তো আমাদের এটা জানতে হবে। এখন যেটা দরকার সেটা হচ্ছে, তুমি যদি ফার্স্ট এই সূত্রের প্রথম যে ফরম্যাটটা আছে, যেটা আমি মার্ক করছি হলো টিয়া দিয়ে ঘর দিয়ে, ওটা যদি তাকাও, ওখানে কে কে আছে? ওখানে তোমার এই যে আছে, কি বলে এটা, এই যে মূলদ্বয়ের যোগফল এই পার্টটা আছে। মানে ধরে নাও তোমাকে এই রাশিটার ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু বের করতে হবে। তাহলে সেটা বের করার জন্য তুমি মূল ছক সম্পর্ক থেকে কি কি বের করতে পারবা? মূলদ্বয়ের যোগফল, মানে ত্রিঘাতের ক্ষেত্রে চিন্তা করো, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল, আর কি চিন্তা করতে পারো? এ বি প্লাস বিসি প্লাস সি, এরকম মূলগুলো এবিসি চিন্তা করো। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব রাশিটা বের করতে যদি চাও, তাহলে এই সূত্র ফেলাইলে কিন্তু হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমার কি কি জানা লাগতেছে? এই যে থ্রি এবিসি এর ভ্যালু জানা লাগতেছে, যেটা তুমি মূল ছক সম্পর্ক থেকে পাবা। তারপর এ প্লাস বি প্লাস সি জানা লাগতেছে, যেটাও তুমি মূল ছক সম্পর্ক থেকে পাবা। তারপর এ বি সি এ, এটা জানা লাগতেছে, এটাও কিন্তু তুমি মূল ছক সম্পর্ক থেকে পাবা, মাইনাসটা কমন নিলে হয়ে যাচ্ছে। কিন্তু এই যে ভ্যালুটা, এটা কি তুমি পাবা? এটা তো পাবা না। এ কিউব বি কিউব প্লাস সি কিউব এটা কিভাবে বের করবো বলতে পারো? জিনিসটা কি বুঝতে পারছো আমি যেটা বলার চেষ্টা করতেছি? তো এখন তোমার হচ্ছে এ প্লাস বি প্লাস সি আছে, এ বি বি সি সি আছে এবং এবিসিও আছে। বাট এই যে মাঝখানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালুটা তো জানো না, তখন কিভাবে বের করবো এটাই আমি বলতেছি। তোমার কোনো বুদ্ধি আছে কি বের করো? তোমার মাথায় কিছু আসতেছে কিনা? সামনে উপরে তিনটা সূত্র লেখা আছে, ওখান থেকে কিছু একটা হবে। কি করতে পারি বলো? হুম। হ্যাঁ। হুম। হুম। এক্স্যাক্টলি, আমরা সেটাই করব। এই জন্য আমরা এই সূত্রটাকে আরেকটা নতুন ফরম্যাটে এখন পড়বো আর কি, বুঝছো? যাতে করে আমরা এই ভ্যালুটা ডিরেক্টলি বের করতে পারি। তুমি আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে, ওই যে আলাদা আলাদা করে কি করলা, এবিসির মান বের করলা, এ প্লাস বি প্লাস সি এর মান বের করলা, এ বি বি সি সি এর মান বের করলা, সেটা তো তুমি বের করবা সব সম্পর্ক আছে। আর এই যে ভ্যালুটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভ্যালুটা, সেটা তুমি আলাদা করে বের করলা এই 3 নম্বর সূত্রটাতে। তো সেটা না করে আমরা একটা সূত্র বানাবো। এটা কি? আমরা এ প্লাস বি প্লাস সি যেমন আছে ওভাবে রাখে দাও। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখতেছো, এইটাকে ওই সূত্রটা দ্বারা রিপ্লেস করে দেবো, মানে 3 নম্বর সূত্রকে দ্বারা। এটা যদি করি, একটা থার্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, নতুন একটা সূত্র আসবে। সেটা কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, কি আছে, মাইনাস মাইনাস টু এবি মাইনাস টু বিসি মাইনাস টু সি আসবে, আর এখানে অলরেডি মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি আছে। তাহলে একবারে লিখি, মাইনাস থ্রি কমন যাবে, এবি প্লাস বিসি প্লাস সি এ। বুঝতে পারছো? এই সূত্রটা একদম মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এটা সূত্র একটু মনে রাখবো। তাহলে আমাদের ফর্মুলা কয়টা লাগবে মোটামুটি? এগুলোই লাগতে পারে। আর লাগলে আমরা দেখে নিবো। একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইগুলো তুমি এখন স্কিপও করতে পারো, তোমার দরকার নেই, তোমার এই ফর্মুলাটা মনে রাখো। ঠিক আছে? এই যে এটা কখন আসবে, যখন ত্রিঘাত কোনো কিছু মান বের করতে বলবে। আমরা একটু পরে করবো, আর এইগুলো লাগবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা ম্যাথ শুরু করি। হ্যাঁ। উম, ঠিক আছে, হ্যাঁ, 42-এর এক দেখো, 42-এর এক দুই আগে করে ফেলি, যদিও এগুলো খুব সহজ সহজ অঙ্ক, তুমি ইজিলি পারবা। তাও আমি একটু একটা করে দিচ্ছি।
কি বলছে 1 নম্বরটাতে? এটা একটা সমীকরণ দিয়েছে, ত্রিঘাত সমীকরণ দিয়ে বলতেছে মূলগুলো আলফা বিটা হলে ওই যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ারের ভ্যালু বের করো। ঠিক আছে? তা প্রথম তোমার এই অঙ্কগুলোতে কাজ হচ্ছে সেটা হচ্ছে ওই যে মূল সহগ সম্পর্কগুলো আগে বের করে নাও। মূল সহগ সম্পর্ক আলফা যোগ বিটা যোগ গামা, এটা গেলে কি হবে বলো? মাইনাস বি বাই এ, তাহলে এখানে কি হবে? মাইনাস বি, তাই না? আর এটা কি হবে? সি বাই এ, তাহলে এটা হবে কিউ। আর আলফা বিটা গামা এটা কি হবে? হবে আর। আর হবে নাকি মাইনাস? মাইনাস আর, মাইনাস। এই বের করে ফেললে এখন তোমার কি কি বের করতে লাগবে? তোমার বের করে লাগবে এই রাশিটার ভ্যালু, অর্থাৎ এটা তোমাকে এইভাবে দেওয়া থাকতে পারে যে এইটার ভ্যালু বের করো। এইটা ইকুয়াল টু মানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। এইটা কি হবে? সূত্রটা পড়ছো না? ওই যে একটু আগে সূত্রটা করতে বললাম, কত নম্বর? এটা হচ্ছে এই 3 নম্বর সূত্রটা, যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সূত্রটা কি হবে? মানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার সূত্রটা কি হবে? কি ছিল সূত্রটা? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি বি সি সি এ। এই ফরম্যাটে মনে রাখা উচিত। তো এটা কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বিটা গামা গামা। এখন এই সবগুলো ভ্যালু আমি জানি। এটার ভ্যালু কত? মাইনাস পি, এটা স্কোয়ার করলে পি স্কোয়ার মাইনাস 2 কিউ। এটাই অ্যান্সার। ঠিক আছে? এরকম। তো এইগুলো তো সহজ অঙ্ক, তাই না? তারপর হচ্ছে 2 নম্বরটা দেখো, 42 এইটা রাশির ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তাহলে আগে মূল সহগ সম্পর্কগুলো জানা লাগবে। তাহলে ওই যে মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল এগুলো জানবে। তাহলে এগুলো কি কি আসবে? আলফা প্লাস বিটা প্লাস গামা কি আসবে বলো? জিরো আসবে না? এক্স স্কোয়ার তো নাই এখানে। এক্স স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ। আর কি আসবে? পি। আর এটা আসবে মাইনাস পি। ঠিক আছে? তো এখন আমাদের কি বের করতে হবে? এই রাশিটা, তো কত? এটা আমরা একটু আগে দেখলাম, এটা মানে কি? এটা মানে এইটা। হুম, গামা স্কোয়ার বিটা স্কোয়ার। এটা বোধহয় দেখিনি, যাই হোক এরকম কিছু আসবে, তাই না? আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার গামা স্কোয়ার, গামা স্কোয়ার বিটা স্কোয়ার। আর তো আসবে না, এই তিনটা। এখন এটা ভ্যালুটা কিভাবে বের করবো? মানে এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার এরকম টাইপের কিছু একটা আছে। কিভাবে বের করবো? এটা যেটা ভেবে বের করতে পারি, এখন আমরা কি জানি? এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র জানি, আর তো কিছু জানার নাই। তো আমরা সেটাই ব্যবহার ফেলানোর চেষ্টা করি, দেখি কি হয় কিনা। হ্যাঁ, সেটাই করি। এই সূত্রটা ফেলে দিব, অর্থাৎ এই যে 3 নম্বর সূত্রটা ফেলে দিব। ঠিক আছে? আর তো কিছু করা যাবে না এখানে, কমন টমন নিয়ে তো খুব একটা লাভ নেই, আমি সূত্রটা ফেলে দিই। তাহলে আমাদের এখানে এইটাকে এইভাবে চিন্তা করো, আলফা বিটা হোল স্কোয়ার আছে, বিটা গামা ধরি আগে, বিটা গামা হোল স্কোয়ার আছে, আর গামা আলফা হোল স্কোয়ার আছে, এরকম করে আছে। এটা এ, এটা বি, এটা সি। তাহলে সূত্রটা কি হচ্ছে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাই না? তাহলে আলফা বিটা বিটা গামা গামা আলফা হোল স্কোয়ার মাইনাস 2 কি এ বি বি সি সি এ। তাহলে এ বি করলে কি আসবে? এ বি করো, তাহলে আলফা গামা বিটা স্কোয়ার আসতেছে। তারপর হচ্ছে বিসি করলে কি হবে? বিসি করলে আসতেছে গামা স্কোয়ার আলফা বিটা। আর সি এ করলে কি আসবে? বুঝতে পারতেছো, একটা বিটা স্কোয়ার একটা গামা স্কোয়ার হলে একটা হবে আলফা স্কোয়ার আর বিটা গামা। এগুলো আসবে তো, এগুলো আসবে। এখন তুমি এইটুকুর ভ্যালু তো জানো, এটার ভ্যালু তো তুমি জানো, জানা আছে তোমার। এখন তোমার কাছে কি জানা নাই? এই যে এই ভ্যালুটা, তুমি এই রাশিটার ভ্যালুটা জানতে পারো না। এখান থেকে কিছু কি করা যায়? এখান থেকে যখন আলফা বিটা কমন হয়, হ্যাঁ, তাইলে এই আর কি, এই ছোট ছোট বিষয়গুলো নিজে থেকে করা লাগে।
তাহলে এখান থেকে আমি যেটা কাজ করবো, আলফা বিটা গামা কমন যাবে, ওটা নিয়ে নেবো। তাহলে এখানে পড়ে থাকবে কি, আলফা বিটা আর গামা, এটাই পড়ে থাকবে, দেখো। এখন cos এইটার ভ্যালু তো জিরো, তাহলে এই পুরো রাশিটা জিরো। আর এইটার ভ্যালু কত বের করে রাখছি, পি, তাহলে এটা অ্যান্সার কি, পি স্কোয়ার, ঠিক না? এটা হয়ে গেল। এরপর 43 গুলো দেখো। 43 কি বলছে, এক নম্বরটা এইটা রাশির মান বের করতে হবে, আলফা স্কোয়ার বিটার ভ্যালু বের করতে হবে। আচ্ছা, আমি আসলে পুরো অঙ্কটা করে দিচ্ছি না, আমি যেটা করতেছি সেটা হচ্ছে জাস্ট, তুমি তুমি তো মূল সহগ সম্পর্ক থেকে ওগুলো বের করতে পারবা, পারবা তো? সেটার সমস্যা নেই, তোমার তো মেইন প্রবলেম হবে এই এই ভ্যালুটা যখন বের করবো তখন কিভাবে বের করবো, তাই না? তাহলে এই 43 আগে আমি এইখান থেকে শুরু করতেছি। বাকি ভ্যালু তো তুমি বসাইতে পারবা, সেটা তো দেখানোর বিষয় নাই। তো এইখান থেকে কি হবে, এটা মানে কি, আলফা স্কোয়ার বিটা, তারপর কি ছিল, আলফা স্কোয়ার গামা, ছয়টা রাশি আসতেছিল তাই না? বিটা স্কোয়ার আলফা, বিটা স্কোয়ার, আহ আমি বলতেছি আলফা, লিখছি গামা স্কোয়ার গামা, গামা স্কোয়ার আলফা, গামা স্কোয়ার বিটা, এই তো ছয়টা রাশি আছে। কি করা যায় এখানে, ভ্যালু ভ্যালু আমাকে এই রাশিটাকে এমন ভাবে প্রকাশ করতে হবে যাতে মূলদয়ের যোগফল, গুণফল, বা ওই যে আরেকটা যেটা আছে দ্বিতীয় নম্বরটা, সেটার রেসপেক্টে লিখতে পারি এই রাশিটাকে, তাহলে ভ্যালু গুলো বসাইতে পারবো। তো এখন এটা কিভাবে করা যায়, আলফা স্কোয়ার বিটা, আলফা স্কোয়ার গামা, কি করতে পারি আমরা? হম, এটা আমরা যে করবো, আলফা স্কোয়ার বিটা, বিটা স্কোয়ার গামা, আছে এখান থেকে। আচ্ছা, এরকম যদি থাকে তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, দেখো, তোমার কি আছে, আলফা স্কোয়ার বিটা, আলফা স্কোয়ার গামা, প্রত্যেকটার সাথে একটি স্কোয়ার গুণ আছে, তাই তো? তো আমরা যদি এই কাজটা করি, দেখো, আমরা যদি আলফা, আমাদের কাছে হাতে কি আছে, আমাদের কি কি নিয়ে কাজ করা লাগবে, দেখো, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার ভ্যালু আমি জানি কত হবে। আর আলফা বিটা, বিটা গামা, আর কি গামা আলফা, এটার ভ্যালু কত সেটা আমি জানি। আর আলফা বিটা গামা, এটার ভ্যালু কত সেটা আমি জানি। এই তিনটা দিয়ে আমাকে এই রাশিটা কোনোভাবে আনতে হবে। কিভাবে আনবো আমি জানি না, কিন্তু আনা লাগবে। তো আমরা যেটা করতে পারি, আমরা উল্টা কাজ করতে পারি, আমরা এই দুইটা দিয়ে এই রাশিটা বানাইতেও পারি, ঠিক আছে? আমরা যেটা করতে পারি, দেখো, আমরা যদি এটার সাথে এটা গুণ দিই, আলফা বিটা গামা, আর হচ্ছে আমরা যদি গুণ দিই আলফা বিটা, বিটা গামা, গামা আলফা বা আলফা গামা, যেটাই বলো, গুণ দিলে কিন্তু এই রাশিটা চলে আসবে। কিছু এক্সট্রা জিনিস আসবে, ওগুলোকে আমরা পরবর্তীতে ওগুলো নিয়ে কাজ করতে পারবো। তাহলে গুণ দিলে দেখো, প্রথমে আলফাটা গুণ দাও, আলফা স্কোয়ার বিটা আছে, তারপর আলফা বিটা গামা আসতেছে, তারপর হচ্ছে আলফা স্কোয়ার গামা চলে আসতেছে। আর বিটাটা গুণ দাও, তাহলে এখানে ওই দেখবা যে বিটা স্কোয়ার গামা আসবে একটা, বিটা স্কোয়ার আলফা আসবে একটা, আর একটা আলফা বিটা আসবে, আলফা বিটা গামা আর কি। আর এই গামাটা গুণ দিলেও ওই একই জিনিস, গামা স্কোয়ার আলফা আসবে, গামা স্কোয়ার বিটা আসবে, আর একটা যেটা এক্সট্রা আসবে সেটা আলফা বিটা গামা। তাহলে তোমার রাশিটা হচ্ছে এইটুকু ছিল। তাহলে এইটুকু আমাদের এই এই রাশিটা আছে। আমাদের কাছে এখানে এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে এই প্লাস সি আলফা বিটা গামা, এটা এক্সট্রা। তো সমস্যা নেই, এই এক্সট্রাটার ভ্যালু তো আমি জানি, আলফা বিটা গামা ভ্যালু জানি, তাহলে আমার দরকার এই এই রাশিটার ভ্যালু, তাই না? তাহলে অতএব আমরা কি লিখতে পারি, যেটা লিখতে পারি, এটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই ভ্যালুটার ইকুয়াল টু, তুমি যদি লেখো, এরপর, হ্যাঁ, এটা ইকুয়াল টু মাইনাস করে দিলে এটা- এই, বুঝতে পারছো? হুম। তাহলে আমাদের এখন দেখো, এই যে রাশিটা যেটা আমাদেরকে বের করতে বলছে, সেটা ইকুয়াল টু আর কিছু না, সেটা হচ্ছে এই যে
মূলদের যোগফল ইন্টু এই জিনিসটা মাইনাস 3 আলফা বিটা করলে চলে আসছে। এখন এটা কি মুখস্থ করলে হবে? তুমি চাইলে মুখস্থ করতে পারো। এখন হচ্ছে তোমার তো সবসময় এটা মুখস্থ নাও থাকতে পারে, তাহলে তুমি যখন এইভাবে আসবে তখন এই মাথায় এটা প্রসেস আগাবা যে এই দুটো গুণ করলে আমরা সেটা পাবো। তারপর এক্সট্রা যেটা আসবে ওটা বিয়োগ করে দিলে হলো এটাকে। তাহলে এখন এটার ভ্যালু তুমি বসাবা, এটার ভ্যালু তুমি বসাবা, আর এটার ভ্যালু তুমি বসাবা। এটা আসবে, এটা answer, ঠিক আছে? এটা গেল। আর এরপর 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা তো আমরা একটু আগে করলাম, এই যে কিউব বের করার জন্য। এটার জন্য তো আমরা একটা সূত্রই ডেভেলপ করে রাখছি, তাই না? এই যে 2 নম্বরটা, 43-এর 2। 43-এর 2 কি হবে? আমাদের বের করতে হবে আলফা কিউব, বিটা কিউব, আর গামা কিউবের ভ্যালু। এটা বের করতে হবে। এখন এটা কিভাবে বের করবো? আলফা কিউব বিটা কিউব, এই যে সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস এই যে সূত্রটা আমরা বলছি। হ্যাঁ, তাহলে আমরা যেটা সূত্র পড়বো, থ্রি আলফা বিটা গামা, এ কিউব বি কিউব মাইনাস থ্রি বি, সূত্রটা কি পড়লাম? গামা বিটা, সরি আলফা বিটা গামা ইন্টু আলফা বিটা গামা স্কোয়ার মাইনাস বি ইন্টু আলফা বিটা বিটা গামা। এই হয়ে গেল। আমাদের কি এইটুকু ভ্যালু লাগে না? তো জাস্ট এইটুকুর ভ্যালু কি হবে? এইটা ভ্যালু, ডান পাশে ভ্যালুটা বের করবো, আর থ্রি আলফা সবকিছুর মান তোমার জানা আছে কিনা? হ্যাঁ, জানা আছে, সবকিছুর মান আমি জানি, তাই না? এই যে এটার মান তোমার জানা আছে, এটার মান তুমি জানো, এটার মান তুমি জানো, এটার মান তুমি জানো, মূল সব সম্পর্ক থেকে ব্যাস বের করে ফেলবা, হয়ে গেল। এরপরে কি আছে? 3 নম্বরটা, 43-এর 3। এত সমীকরণের মূলগুলি এত এত হলে এত এর মান বের করো। মাইনাস বিসি মাইনাস সি এ মাইনাস এ মাইনাস বি এত এর মান বের করো। এটাও কিন্তু মূল শক সম্পর্ক দিয়ে হয়ে যাওয়ার কথা। কি হবে? উম, হতে পারে বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালু বের করলে। তাহলে এটা কিভাবে করবো? হুম, মানে এটাকে বিস্তার করতে পারি, তাই না? এটা বিস্তার করলে হয়ে যাবে, তাই তো? দেখো, চিন্তা করো, বিস্তার করলে হয়ে যাবে। মানে তোমার এটা লাগে তো? আর এবার মূলগুলো আবার এবিসি বলেও দিছে। তাহলে এইটার ভ্যালু বের করতে হবে, জাস্ট তুমি কি করো, বিস্তার করলে হয়ে যাচ্ছে। বিস্তার করলে একবারে যেটা আসবে, এটা একবারে করবে, বিস্তার করলে এটা আসবে, তাই না? এটা আসবে না? তাহলে হয়ে গেল। এটার ভ্যালু তুমি বের করতে পারবে না? পারবা। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ভ্যালু বের করতে পারবে না? পারবা। হয়ে গেল। নাকি করে দিব? এটার ভ্যালু তো আমরা দেখলাম, সূত্রটা কি ছিল, এই যে এটা সূত্র, এটা সূত্র দিয়ে দিবা, তাইলে হয়ে যাচ্ছে, ব্যাস, এরকম। ওকে, চেষ্টা করো, পারা যাবে। এরপর কি আছে? 43 শেষ হলো, 44। 44-এর গুলা করে দিই। 44-এ কি বলছে? এত সমীকরণের মূলগুলি এবিসি হয় তবে মান নির্ণয় করো। ওই একই জিনিস, মান নির্ণয় করতে হবে। এখন এই যে 1 নম্বর যেটা আছে, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে করবা, বাকি মূল সব সম্পর্ক থেকে তো জিনিসগুলো নিয়ে আসতে পারবা, এক্সট্রাক্ট করতে পারবা, সেটা পারার কথা। তো আমাদেরকে এই জিনিসটাকে এইভাবে দেওয়া থাকতে পারতো, 1/a² এর ভ্যালু বের করো। এটা মানে ওই যে 1 নম্বরে যা দেওয়া আছে, a² 1/b², 1/a², এটা দেওয়া। এখন কি করা যেতে পারে? লসাগু করো, লসাগু ছাড়া তো উপায় নেই, তাই না? তো লসাগু করলে একবারে করো, এবিসি হোল স্কোয়ার আসবে নিচে, আর এখানে যেটা আসবে a²b², সরি, মানে একবারে লিখতেছি, উপরে এইটা এই তিনটা রাশি যোগ করলে আসবে a²b², b²c², c²a², সাজায় রেখে দিয়েছি একবারে, হ্যাঁ, এটাই আসবে। তো উপরে ওই ভ্যালুটা আমরা বের করা শিখছি না একটু আগে? a²b² প্লাস b² প্লাস c² a² আমরা বের করা শিখলাম। আর এবিসির ভ্যালু তো তোমার জানাই আছে।
উপরের ভ্যালুটা কি ছিল? এ বি, ওই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সূত্রটা, এ বি বি সি সি এ হোল স্কোয়ার কি হবে? মাইনাস 2 ইন্টু এ বি সি কমন যাবে, এ প্লাস বি প্লাস সি এটা আসবে। এখন তুমি এটা চাইলে সূত্র হিসেবে মনেও রাখতে পারো, মানে তুমি যদি মনে থাকে তোমার, এই যে এইখানে এরকম টাইপের রাশিটা, এই এই যে এটা, ঠিক আছে? এটা আমি লিখে দিলাম এখানে কোথাও, তোমার যদি ইচ্ছা হয় মনে রাখতে পারো। এরকম যদি হয় তাহলে সূত্রটা হচ্ছে কি, এ বি বি সি সি এ। মনে রাখার দরকার নাই আসলে, কারণ হচ্ছে তুমি তো এই সূত্র দিয়ে করলেই ওটা চলে আসবে। কতগুলো সূত্র মনে রাখবো, এটা আসবে। ঠিক আছে, বুঝতে পারছি, পারবা তো? তারপরে এই যে এটা, এটাও সেম ভাবে করতে হবে। 2 নম্বরটা, 2 নম্বরটা যেটা হবে সেটা হচ্ছে 1/b² আছে, c² আছে, বুঝার কথা কি করতে হবে এবার, c² a², সহজই হয় এটা, a²b। তো আমরা যদি নেই, লসাগু নেই, তাহলে ওই যে কি আসবে, a²b²c², আর এখানে যেটা আসবে উপরে আসলে এই তিনোটার যোগফল আসবে। ব্যাস, এটা আর করা লাগবে? পারবা? স্কোয়ার, আর এটা সূত্রটা ফেলে দাও। এই, তাহলে এগুলো মানগুলো এখন বসাই দিবা, তাহলে হয়ে যাবে। 45-এর অঙ্কগুলো যেগুলো আছে, হুম, আচ্ছা, আমি প্রসেসটা বলে দিই কি করবা 45-এ। হুম, দেখো তোমার কি বের করছে, এটা একটা রাশি দিছে, দিয়ে ওই এইগুলা এই মান বের করতে বলছে, 1 আর 2 এর মান বের করতে বলছে। তো আচ্ছা, তুমি এইটা বের করতে পারবে না? হ্যাঁ, আলফা প্লাস বিটা প্লাস গামা, বলো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে 1 নম্বরের অঙ্কটা করার জন্য খুব সুন্দর একটা প্রসেস আছে। সেটা হচ্ছে তুমি যদি একটু দিকে তাকাও, মূলদয়ের যোগফলটা শূন্য আসছে, সরি মূল ত্রয়ের যোগফলটা শূন্য আসতেছে, তাই না? x² তো নাই, -b/x² সহগ -x² সহগ ভাগ x³ সহগ, x² তো নাই, x² সহগ কত? 0, তাই না? ব্যাস, আর এই আলফা বিটা যোগ বিটা গামা যোগ গামা আলফা যাই বলো, এটা কত আসবে? এটা আসবে পি, পি তো না, সরি মাইনাস পি আসবে, যেহেতু মাইনাস আছে এখানে। আর আলফা বিটা গামা এটা আসবে কিউ, মাইনাস কিউ। এখন এই যে এটা শূন্য দিছে, এটা এটা একটা কাজ আছে, সেটা দেখো, আমরা এটা লিখতে পারি না যে আলফা বিটা ইকুয়াল টু মাইনাস গামা, বিটা গামা ইকুয়াল টু মাইনাস আলফা, আর হচ্ছে গামা আলফা এটা ইকুয়াল টু মাইনাস বিটা, লেখা যায়, লেখা যায়। এখন এইটা যেহেতু লেখা যায়, এইটার জন্য আমাদের এই অঙ্কটা খুব সহজ হয়ে যাবে, নাহলে খুব কঠিন হয়ে যায়। 1 নম্বরটা দেখো, 1 নম্বরটা কি আছে? আহ এইটা রাশির মান বের করতে বলছে, বিটা গামা, বলো দি কি করবো? মাইনাস আলফা বিটা গামা হয়ে যাচ্ছে, তাই না? তিনোটা মাইনাস আছে, তাহলে মাইনাস 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 গুণ করে মাইনাস, তাহলে হয়ে গেল। এখন মাইনাস আলফা বিটা গামার মান জানি না, মাইনাস কিউ, তাহলে এটার মান কি? কিউ। 2 নম্বরটা পারবো না? 2 নম্বরে জাস্ট কি করতে হবে? 2 নম্বরে জাস্ট এই যে যেখানে যেখানে বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা যেটা দেখতেছো, ওখানে জাস্ট কি করবে? -2, এক্স্যাক্টলি।
-8 আলফা বিটা গামা। বুঝতে পারছো এটা? তাও আমি করে জাস্ট ওই যেখানে এগুলো আছে ওগুলোর জায়গায় এরকম কিছু আছে, -2 আলফা, -2 বিটা, -2 গামা, তাই না? ব্যাস হয়ে গেল, -8 আলফা বিটা গামা। তাহলে এটা অ্যান্সার আসবে 8। 46 আর 47। যদি এত ত্রিঘাত সমীকরণের আলফা বিটা ত্রিঘাত সমীকরণ এত এর মূল হয়, উল্টা ভাবে বলো যে এত এর মূল আলফা বিটা গামা, তবে ত্রিঘাত সমীকরণ গঠন করো, যেগুলো মূলগুলি হচ্ছে এটা, মানে ওই যে মূল হতে সমীকরণ, সরি কি, হ্যাঁ মূল হতে সমীকরণ গঠন এরকমই। তাহলে এর আগের মতোই আমরা যেটা করছিলাম, কি করছিলাম, যে ওই যে ইয়া করছিলাম, যে কি জানি বলে, প্রথমে হচ্ছে ওই মূল সব সম্পর্কগুলো বের করতাম, তারপর এইটার জন্য মূল সব সম্পর্ক দিয়ে ম্যাথটা করা লাগবে। তুমি যদি কঠিন করে করতে যাও তাহলে এভাবেই করা লাগবে। আর এক সহজ উপায় আছে, আমরা প্রথমে কঠিন করে করব, যদি এই ধরনের 4 মার্কের জন্য এটা আসে তাহলে কিভাবে করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে ওই যেটা দেওয়া আছে ওখান থেকে আমাদেরকে যেটা করতে হবে 46 নম্বর থেকে, যে ওই যে মূল সব সম্পর্কগুলো লিখে নিতে হবে। মূল সব সম্পর্কগুলো বলতে আলফা প্লাস বিটা প্লাস গামা, এগুলোর ভ্যালুগুলো বের করে নিতে। তো বের করো, একটু লেন্দি অঙ্ক হবে। কি হবে বলো, জলদি বলো। আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু কত হবে? -3/2 বিটা হাফ, -1/2 হয়ে গেল। এখন তুমি আমাকে বলো, এটা তোমার মনে আছে, যদি আলফা, এটা অন্য কালে দিয়ে দিই, যদি আলফা বিটা গামা মূল হয়, তাহলে এই আলফা বিটা গামা দিয়ে যে মূল সমীকরণটা গঠিত হবে এটা দেখতে কিরকম হবে? এটা হবে না, x³ মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু x² প্লাস আলফা বিটা বিটা গামা গামা আলফা ইন্টু x মাইনাস আলফা বিটা গামা 0। এই সূত্রটা কি তোমার মনে আছে? মনে না থাকলে এটা কি তুমি, হ্যাঁ, মূল হতে সমীকরণ গঠন করতে হলে এটা আমাদের লাগবে, এবং এটা আমরা আলোচনা করছিলাম না, করা হয়েছে। এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করবো। তাহলে আমাদের কি কি লাগবে? মূলদ্বয়ের যোগফল লাগবে। মূলগুলো কি কি দেওয়া আছে এটা এই ক্ষেত্রে? মূলগুলো হলো 1/2 আলফা, 1/2 বিটা, আর 1/2 গামা। এই তিনটা মূল। তো এই তিনটা মূলের যোগফল বের করা লাগবে, এই রাশিটার ভ্যালু বের করা লাগবে, এবং গুণফলটা বের করা লাগবে, তাহলে কাজ শেষ, তাই না? তো তিনটা রাশির ভ্যালু আমাকে লাগবে, তাহলে আমার ম্যাথটা হয়ে যাবে। তো প্রথমটা কি হবে, প্রথমটা মূলদ্বয়ের যোগফল, ওটা বের করে নাও। তাহলে মূলদ্বয়ের যোগফল হচ্ছে 2 আলফা 1/2 বিটা। আচ্ছা, এটা কি তুমি ট্রাই করবা? আচ্ছা, পারার কথা। ওটা আমি ডাব্লিউ দিলাম। আমি প্রসেসটা বলে দিচ্ছি, হ্যাঁ বলেই তো দিলাম, তো কি করবা? এগুলো তোমার মূল। হ্যাঁ হ্যাঁ, exactly। হ্যাঁ, আর এই মানগুলো নির্ণয় করার সময় তোমার এই ভ্যালু, এই ইনফরমেশন গুলো লাগবে, এগুলো তুমি পরবর্তীতে ইউজ করবে। তো এটা তুমি একটু দেখো, কারণ করতে যাচ্ছি না এত বলো, কারণ পারবা যেহেতু, টাইম ওয়েস্ট করে লাভ নেই। আহ এখন এটা একটা সহজ উপায় আছে, আমরা একটা সহজ উপায়ে করব। আমরা প্রতিসম মূল, সরি, প্রতিসম রাশি নামে একটা রাশি পড়ছিলাম, তোমার মনে আছে? প্রতিসম রাশি, প্রতিসম রাশি কোনগুলো, যে তোমার হচ্ছে কি থাকবে, প্রতিসম রাশিটা কি করছিলাম তো, অবস্থান পরিবর্তন করলে তোমার হচ্ছে চেঞ্জ আসবে না, যা আছে তাই, তাই না?
যেমন এখানে দেখো 1/2 আলফা, 1/2 বিটা এবং 1/2 গামা, এই তিনটাই প্রতিসম রাশি। কেন? কারণ আলফার জায়গায় বিটা, বিটার জায়গায় গামা, গামার জায়গায় আলফা বসাই দিল, ওই আগের টাই আসতেছে, তাই না? তো এরকম যদি হয়, অর্থাৎ তোমার মূলগুলো যদি প্রতিসম হয়, অর্থাৎ মূলগুলোকে তুমি প্রতিসম বলতে পারতেছো, প্রতিসম কথাটা তো বুঝছো, সেটা যদি করতে পারো, তাহলে আমাদের একটা সহজ উপায় আছে এই ধরনের অঙ্কগুলো সলভ করার। বুঝতে পারছি? তো যেমন 47 নম্বরটা দেখো, ওটাও কি প্রতিসম মূল বলতে পারবো না? প্রতিসম মূল বলতে মূলগুলো যে রাশিগুলা দিয়ে গঠিত সেই রাশিটা প্রতিসম। যেমন আলফা প্লাস বিটা গামা স্কোয়ার আছে, এখন তুমি আলফার জায়গায় বিটা করো আর বিটার জায়গায় গামা করো, জিনিসগুলো কিন্তু সেমই আসবে। বুঝতে পারছি? তাহলে এটাকে আমরা প্রতিসম মূল বলতে পারি না এই 47 মূলগুলোকে? বলতে পারি তো? অর্ণব? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখানে টপিকটা লিখে দিই, যে একটা টপিক আসছে যেহেতু, এই অঙ্কগুলো করে দিচ্ছি। আর ওই টপিকটা টপিকটা হলো প্রতিসম, লেখা যেতে পারে প্রতিসম মূল হতে, মূল হতে সমীকরণ গঠন। এটা আছে। আচ্ছা, দেখো তাহলে আমাদের বুঝতে হবে প্রতিসম মূলগুলা কি কি। আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন হচ্ছে আমরা 1/আলফা আর 1 বাই যদি বিটা থাকে, আমরা বলতে পারবো যে এই দুটা প্রতিসম মূল। 1/গামা থাকলে ওটা প্রতিসম মূল হলো। তারপর থাকতে পারে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। মানে এটা কিন্তু তোমাকে বলে দেওয়া থাকবে না, তোমাকে দেখেই বুঝতে হবে যে আচ্ছা এটা প্রতিসম মূলের মধ্যে পড়তেছে। তাহলে আমি এখানে বলতে এই কনসেপ্টটা খাটাইতে পারবো এরকম করে। তারপর আরো কয়েকটা উদাহরণ যদি দিই, আলফা কিউব বিটা কিউব, তারপর হচ্ছে তোমার ধরুন এরকম আছে আলফা প্লাস টু, বিটা প্লাস টু, ঠিক আছে? তারপর 2 আলফা প্লাস ওয়ান, 2 বিটা প্লাস ওয়ান, এটা তিনটা দিয়েও থাকতে পারে আর কি। তিনটা দিয়ে থাকলে কি হবে, গাম্মা প্লাস টু আসবে, তাই না? এরকম। তাহলে এগুলো প্রতিসম মূল হচ্ছে। প্রতিসম ব্যাপারটা ক্লিয়ার করো আগে, যে একটা জায়গায় আরেকটা বসাই দিলেও রাশিগুলো চেঞ্জ আসতেছে না, ঠিক আছে? এরকম হচ্ছে। এখন এগুলো দিয়ে অঙ্ক কি হবে? অঙ্কটা যেটা হবে, তোমাকে অলরেডি একটা সমীকরণ দেওয়া থাকবে। ধরে নাও তোমাকে একটা সমীকরণ দিচ্ছে 3x² প্লাস 5x - 6, এটা ইকুয়াল টু 0। অলরেডি একটা সমীকরণ দেওয়া আছে, এবং ওই সমীকরণের মূলগুলো বলে দেওয়া আছে আলফা বিটা, এভাবে থাকে। দিয়ে তো এটা তোমাকে দেওয়া আছে, দিয়ে বলবে তোমাকে প্রতিসম মূল যেগুলো থাকবে, যেমন ধরো নাও এক্ষেত্রে আমি উদাহরণ হিসেবে এটা নিই, যে এত আর এত মূল বিশিষ্ট সমীকরণ গঠন করে। অঙ্কগুলো এইভাবে থাকবে। সমীকরণ কি হবে বুঝতে পারছো? প্রথমে একটা সমীকরণ দিয়ে বলবে যে এটা মূল আলফা বিটা, দিয়ে ওই আলফা বিটা দিয়ে প্রতিসম মূল বানায় দিয়ে বলবে যে এত মূল বিশিষ্ট সমীকরণ গঠন করে। এখন তুমি যদি কনসেপ্ট না জানো, তাহলে তুমি কি করবা? তুমি ওই যে মূলদ্বয় যোগফল বের করবা এবং মূলদ্বয় গুণফল বের করবা, যে দুইটা মূলের সমীকরণ গঠন করতে বলছে। তারপর তুমি এর সমীকরণটা গঠন করবা। সেটা ঠিক আছে, সেটা প্রসেস ঠিক আছে, কিন্তু আমরা একটু উল্টা ভাবে করার চেষ্টা করতেছি। আমরা কি করব দেখো, নিয়মটা হচ্ছে এরকম, তাইলেই বের হয়ে যাবে একবার। তুমি এক্স ইকুয়াল টু 1/আলফা ধরবে, যে কোনো একটা মূল ধরো, 1/বিটাও ধরতে পারো, 1/আলফাও ধরতে পারো, যে কোনো একটা রাশি ধরবা। ঠিক আছে? দুইটা মূল থাকলে যে কোনো একটা মূল ধরবা, তিনটা থাকলে তার মধ্যে যে কোনো একটা। প্রতিসম সবগুলো, তো যে কোনো একটা ধরলেই হয়। এক্স ইকুয়াল টু 1/আলফা ধরলাম, ঠিক আছে? যে তুমি মনে করতেছো যে তুমি যে সমীকরণটা গঠন করতে চাচ্ছ, সেটার একটা মূল হচ্ছে 1/আলফা, তাই না? এক্স ইকুয়াল টু 1/আলফা ধরলা আর কি। ধরার পর তুমি যেটা করবা, আলফার ভ্যালুটা বের করবা এখান থেকে। আলফা ভ্যালু এক্সট্রাক্ট করতে, আলফা ইকুয়াল টু কত আসতেছে? 1/x আসতেছে না? 1/x আসতেছে। এখন এই আলফাটা কি ছিল আবার মনে পড়ে? এই আলফাটা ছিল এই যে যে সমীকরণটা তোমার গিভেন, সেটার একটা মূল, তাই না? যে বলে দিছে এই সমীকরণের একটা মূল আলফা, একটা মূল বিটা, তাই তো? এখন অবশ্যই তাহলে এই আলফা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে।
এখন তোমার কাজ হচ্ছে কি, এই আলফা দ্বারা আলফার ভ্যালু কত বের করছো এখানে 1/x, এই 1/x টা এখানে বসাই দিল, দিলে তো সিদ্ধ তো হবে। তো আমরা 3 × x এর জায়গায় 1/x বসাচ্ছি। তা তুমি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এভাবে লিখতেছি, 3 আলফা স্কোয়ার প্লাস 5 আলফা - 6 = 0। এটা তো ঠিক আছে, কারণ আলফা তো ওইটার মূল বলে দিছিল। কারণ আলফার ভ্যালু তুমি বের করছো কত, এইটা। এখান থেকে এখন দেখবা একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে, যেটা হচ্ছে তোমার ডিজায়ার্ড সমীকরণ, যেটার মূলগুলো হয়ে যাবে 1/আলফা এবং 1/বিটা। তাহলে একটু কাজ করা লাগবে আর কি। তাহলে এখানে আসবে 3/x² 5/x - 6 = 0। তাহলে এখান থেকে যদি লসাগু নাও, তাহলে এখানে আসবে 3 প্লাস ওই x² বসে গুণ হয়ে যাবে 5x - 6x², এটা ইকুয়াল টু 0। তাহলে তোমার সমীকরণটা আসতেছে 6x² - 5x - 3 = 0। এইটাই তোমার অ্যান্সার। বুঝাইতে পারছি ব্যাপারটা? হুম। এভাবে করলে 4 মার্কের অ্যান্সারে তোমাকে -4 দিবে। এটা এমসিকিউর জন্য। আচ্ছা, তাহলে ধরুন আরেকটা করি, বানা টানে দেওয়া যায় এগুলো অঙ্ক। 5x² - 6x এইটা রিলেটেড আমি কয়েকটা তোমার ইয়া দিব, মানে এইচডব্লিউ দিব, যেটা হয়তো বইয়ে নাই। অ্যাডমিশন টাইপের কোথাও আসতো, মানে অ্যাডমিশন এই টাইপের জিনিসগুলো বেশি আসে। কারণ জিনিসগুলা ওই যে শর্টকাটটা জানতে হয়, নাহলে তো তুমি বড় করে করতে গেলে তুমি তোমার টাইম কনজিউম হবে, আর টাইমটা অ্যাডমিশনের মেইন 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 কথা। তো ওখান থেকে আমি কয়েকটা দিব, একটু চেষ্টা করে দেখিও। আচ্ছা, যেমন এটা দিছে, দিয়ে বলে যে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। তো তুমি কি করবা? আচ্ছা, আলফা বিটা এই সমীকরণ মূল হচ্ছে আলফা বিটা, তোমাকে বলছে যেরকম যে -আলফা - বিটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। করো তো, কি হবে? ট্রাই করো, যেটা যেটা শিখাই দিলাম। কি করতে হবে নিয়মটা? প্রথমে এক্স ইকুয়াল টু, যে মূলটা দেওয়া আছে প্রতিসম মূল, ওটা ধরে নেবা। এক্স ইকুয়াল টু -আলফা, তুমি যদি এখানে বিটাও ধরো সমস্যা নেই। না তো, ও হইতে পারে, হ্যাঁ ওটাই হবে। ঠিক আছে, +6x আসবে। হ্যাঁ, মানে আর একবার তাহলে বলে দিই পুরো প্রসেসটা। তোমাকে যেটা করা লাগবে, তোমাকে আগে আইডেন্টিফাই করা লাগবে যে মূলগুলো প্রতিসম, প্রতিসম মূল হয়ে গেলে তোমার খুশি হয়ে যাওয়ার কথা, মানে এমসিকিউর কথা বলছি আমি। এক্স ইকুয়াল টু -আলফা ধরে নিতে হবে। এক্স ইকুয়াল টু যেই মূলটা দেওয়া থাকবে ধরে নেবা, এক্স ইকুয়াল টু -আলফা, এবং আলফার ভ্যালু বের করবে -x। এখন তুমি জানো এই আলফাটা আমার মেইন সমীকরণের একটা মূল, এটা দিয়ে এখন সিদ্ধ করবে। 5 আলফা স্কোয়ার - 6 আলফা + 2, এটা তুমি স্কিপ করতে পারো। ঠিক আছে, 5 আলফার ভ্যালু বসাই দাও, -x² -6 - x +2 তাহলে এটা হয়ে যাচ্ছে, যেটা তুমি বের করলে। এটা অ্যান্সার। এখন তুমি এটা বড় করে করলে করতে পারো, একটু টাইম কনজিউম হবে। তাহলে এখন আমাদের যে ইয়াটা ছিল, অঙ্কগুলা ছিল, এই যে এই অঙ্কগুলো, এগুলো তাহলে দেখো তুমি চিনা পাইছো এবার, এগুলো প্রতি সমমূল দুইটাই। তাহলে এগুলো আমি এমসিকিউ আকারে তো করতে পারি। এটা, তাহলে আমি ওই প্রথমটাই করি। প্রথমটা হচ্ছে যদি প্রতি সমমূলের কনসেপ্টটা দিয়ে করি, তাহলে কি করবো, যেহেতু এগুলো প্রতি সমমূল, তাহলে 46-এ আমরা কি করবো, এক্স ইকুয়াল টু 1/2 আলফা ধরবো, তাই না? এখান থেকে তারপর কাজ কি, আলফার ভ্যালু বের করা। আলফা কত এখানে, 1/2x। এবার এই আলফা দ্বারা ওই মেন সমীকরণটা সিদ্ধ করবো। তো একবারে করি, 2x এর জায়গায় হবে 1/2x হোল কি। ঠিক আছে তো অর্ণব? বলো। আহ, তারপর এটাকে একটু করতে হবে। তাহলে এখানে আসবে 2 8
এক্স কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস 2x-1 ইকুয়াল টু 0। তাহলে যদি আমি এখানে লসাগু নিতাম, তাহলে একবারে যদি করি তাহলে হচ্ছে এখানে 2 থাকবে, এখানে হচ্ছে 3, 4x স্কোয়ার দিয়ে এটা ভাগ দিয়ে গেলে 2, 6x, এটা দিয়ে এটা যদি ভাগ দিই তাহলে হচ্ছে 4 মাইনাস 4x স্কোয়ার মাইনাস 8x কিউব। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 8x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2, সরি মাইনাস 6x মাইনাস 2, এটা 0। তাহলে এটা আমাদের অ্যান্সার আসবে। হ্যাঁ, এখন তুমি চিন্তা করো এই অঙ্ক যদি তোমাকে এমসিকিউতে দিত, তাহলে তুমি যদি এইভাবে করতা তাহলে তো তোমার এমসিকিউ আর হইতো না। ঠিক আছে, ওকে। অ্যাডমিশনে এই অঙ্কটা যদি 10 মার্কেও আসে, তুমি যদি এইভাবে করো কোনো সমস্যা নেই, মার্ক দিবি, কিন্তু একাডেমিকে করা যাবে না। এত সমীকরণ, তাইলে দেখো এই যে 47-এর মূলগুলো হচ্ছে ইয়া প্রতিসম মূল, কিন্তু কথা হলো কয়ের জন্য, কয়ের জন্য করতে পারো, 2 মার্কের জন্য এটা করা যায়, কিন্তু কয়ে এগুলো আসবে না। পরের যেটা দেখছো ওই 47-এর যেটা, ওগুলো প্রতিসম মূল, তাই না? কিন্তু ওগুলাকে যদি আমি আমার নিয়মে করতে যাই তাহলে কিন্তু প্যারা খাইতে হবে, মানে প্রতিসম মূল থাকলে আমি কি বলতেছি যে এক্স ইকুয়াল টু প্রতিসম মূলটা ধরে নিতে হবে, এই তিনটার মধ্যে যে কোনো একটা। তাহলে আমি ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু কি, এত ভাগ গামা। এখন এখান থেকে আমরা কি করছিলাম, প্রতিবারে আলফা বা যে কোনো একটা মান বের করতেছিলাম, এখান থেকে তিনটা আসছে, কি করবো? এখন এইটাকে সলভ করার জন্য দেখো ওরা একটা সুন্দর কাজ করছে, ওরা কি করছে, তুমি যদি ওই মূলদ্বয়ের যোগফলটা বের করো, আলফা বিটা গামা, সেটা কি হবে? দেখো তো শূন্য আসতেছে, 0। তাহলে এখান থেকে ওই যে দেখো আলফা প্লাস বিটার মান মাইনাস গামা, বিটা প্লাস গামার মান মাইনাস আলফা, আর গামা প্লাস আলফার মান মাইনাস বিটা আসছে। তো এখন যখন এক্স ইকুয়াল টু এটা ধরছো 1 আলফা প্লাস বিটা মাইনাস গামা স্কোয়ার, এখন তুমি কি করবে, আলফা প্লাস বিটা জায়গায় কি বসাবো, মাইনাস গামা বসাবো, গামা স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসতেছে, এক্স আসতেছে -1/গামা। এখান থেকে তুমি যেটা করবা 1/গামাটা, সরি গামার ভ্যালুটা বের করবে। তো গামার ভ্যালু কত আসতেছে, -1/এক্স। এই গামাটা অবশ্যই এই সমীকরণটার একটা মূল, তাই না? গামার ভ্যালু তো, গামা হচ্ছে এটা বের করলো -1/গামা এক্স, আলফা বিটা, হ্যাঁ তাই তো লিখছে যে আলফা প্লাস বিটা এইটা এই সমীকরণের একটা মূল, তাই না? আলফা বিটা গামা হচ্ছে এই সমীকরণের একটা মূল, তাহলে গামাও একটা মূল, তাহলে গামা দ্বারা এটা সিদ্ধ হবে, সিদ্ধ করে দিবা, তাহলে তোমার ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, যদি নর্মালি করতে বলে, নর্মালি করতে গেলেও ওই একই জিনিস, আগে তুমি কি করবা, মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল এগুলো বের করতে হবে না, তো মূলগুলো আগে এই আকারে নিয়ে আসবা। অর্থাৎ তোমার তোমার এইটাকে লেখা যাবে, আমি দেখো লিখতেছি, তুমি বুঝতে পারতেছো কিনা একটু বলবা। তুমি আগে মূলগুলোকে এই আকারে নিয়ে নেবা, কারণ তুমি জানো যে মূলদ্বয়ের যোগফলটা ওই সমীকরণ থেকে মূলদ্বয়ের যোগফলটা আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 পাইছে। তো এখান থেকে তুমি 1/গামা লিখতে পারো এটাকে, এই রাশিটাকে তুমি 1/আলফা লিখতে পারো, এবং এই রাশিটাকে 1/বিটা লিখতে পারো। তাহলে তোমার মূলগুলো আসলে এইগুলা, এই যে এটা, এইটা আর এটা, এইগুলো নিয়ে কাজ করবো, নট এইগুলো নিয়ে কাজ করবো, কাজ করবো তুমি এগুলো নিয়ে, এগুলো যোগফল, এগুলো গুণফল, এবং এগুলোর ওই যে দ্বিতীয় রাশিটা বের করতে হয় সেটা বের করবে, মানে বড় করে যখন করবো আর কি, এটা বলছি। এই হলো ব্যাপার স্যাপার। আচ্ছা, মূল ও ছক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ গঠন করো যাতে, এটা পারবা না, সহজ সেটা, এটা এমনি দেখা দিই। তোমাকে একটা ত্রিঘাত সমীকরণ গঠন করতে বলছে, ত্রিঘাত সমীকরণ গঠন করতে বলছে, মূলত কটাতে বাদ দাও, দরকার নাই, কারণ হচ্ছে তোমার কি বলে, যেটা গঠন করবো ওটাই মূলত আসবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে দুইটা মূল দেওয়া আছে এই ত্রিঘাত সমীকরণটা, দুইটা মূল দেওয়া আছে, একটা -3, একটা এইটা, আরেকটা মূল কি হতে পারবে, কি হতে হবে বলতে পারবা? 2 - 3, ওই যে অনুবন্ধী, আর অনুবন্ধী মূল সবসময় জড়ায় থাকে, ব্যাস। তিনটা মূল তোমার কাছে আছে, আলফা আছে, বিটা আছে, গামা আছে, পারবা না? সূত্র ইউজ করবা, এক্স কিউব
মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা বিটা গামা গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা এটা কি লিখবে? এই সূত্র দিয়ে দিলে ম্যাথ হয়ে যাচ্ছে। এটা তুমি বের করতে পারবা, এটা বের করতে পারবা, এটা বের করতে পারবা। ঠিক আছে? ও, তারপর হচ্ছে আহ এই যে 49 যে ম্যাথ গুলা দেখতেছি সমাধান করার ম্যাথ। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান একটু দাঁড়ান। আহ, কি হয়েছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, দেখো আমরা আগে 50, 51 আর 52 এইটা করে ফেলি। হ্যাঁ, এই তিনটা করে ফেলি, এই তিনটা অঙ্ক একটু ইম্পর্টেন্ট তো, ওইগুলো হয়তো আমি আজকে করে দিতে পারবো না, তো কয়েকটা দেখাই দেবো। বলছে যে এত সমীকরণটির একটি মূল 1 হলে অপর মূলটি নির্ণয় করতে বলছে, মানে ত্রিঘাত সমীকরণটা সমাধান করতে বলছে 50-এ আর কি। কিভাবে সমাধান করব? সমাধান করা লাগবে, একটা সমীকরণে একটা মূল 1 দেওয়া আছে, অপর দুইটা মূল বের করতে হবে। মানে আলফা প্লাস বিটা গামা, আলফা বিটা গামার মধ্যে একটা দেওয়া আছে, বাকি দুইটা রাশি বের করতে হবে। তার মানে কি করা লাগবে বলো? আমাদেরকে দুইটা সমীকরণ গঠন করা লাগবে, দুইটা সমীকরণ থেকে দুইটা আননোন রাশি বের করতে হবে, এরকম না? তো এটা আমরা করি, কিভাবে করব? 50-এ আমরা প্রথমে মূল সব সম্পর্কগুলো লিখে নেব। তো ধরে নিচ্ছি যে অপর দুইটি মূল আলফা বিটা আর একটা মূল তো 1, ঠিক আছে না? একটু লেখা লাগবে, কিন্তু এটা বাংলায় যখন তুমি পরীক্ষার খাতে লিখবা তখন একটু বাংলায় লেখা লাগবে যে ধরি অপর দুইটি মূল কি আলফা বিটা, তারপর তিনটা মূল এটা হবে, তাহলে মূল সব সম্পর্কগুলো লিখে হলো আলফা বিটা 1, এটা কি হবে বলো? 5, 5ই, হ্যাঁ 5। তারপর হচ্ছে আলফা বিটা বিটা আর আলফা, এটাই আসতেছে না? আর বাকি দুটো তো 1 1 আছে, এই যে আলফা 1 বিটা 1 এরকম, তাহলে এটা কত আসতেছে? 17। আলফা বিটা এটা কত আসতেছে? আলফা বিটা ইন্টু 1 আছে আর কি, হ্যাঁ। এইটা এই যে এইভাবে লিখে গেল 1 হলো। এখন হচ্ছে এখান থেকে দেখো আমার দুইটা সমীকরণ লাগতো, আমার কি দুইটা সমীকরণ আসছে? আলফা বিটা এরকম হলো কেন? আলফা বিটা প্লাস 1 হচ্ছে 5 আসছে, তাহলে আমার এখান থেকে আমি কি লিখতে পারবো? আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে 4, আর আলফা বিটার ভ্যালু আমি জানি, তাহলে তো এখান থেকে এটা লাগেই না, এটা ছাড়াই আমি ম্যাথটা করতে পারতাম। যাই হোক, এটা যেটা যেটা আসছে আলফা বিটার ভ্যালু এখানে 4 বসে দিলে ওই একই জিনিস আসছে, এইটা রাশি আসলে লাগতেছে না। আমরা এই দুইটা দিয়ে ম্যাথটা হয়ে যাবে, তাই না? আমাদের তো আলফা বিটার ভ্যালু বের করা লাগবে, কিভাবে বের করবো? এই যে আলফা মাইনাস বিটা, এটা ভ্যালু বের করবো, এটা কত আসবে? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, তাই না? তাহলে এটা কত আসবে? 16, এটা মাইনাস আসছে সেখানে, কোথায় ভুলে গেল? 4 × 16, 4 আলফা বিটা, 4 × 52 আসছে, 5 আলফা বিটা, এটার মান হচ্ছে 13, ঠিক আছে? তাহলে হ্যাঁ, মানে জটিল মূল্য হতে পারে এটা বলছো? 4 4 × 52, তাই তো? তাহলে এটা কত আসে দেখো তো? জটিল মূল্য আসতে পারে আসলে।
কত আসে? 16 - 52 রুট করলে এটা করার পর হ্যাঁ আসতেই পারে। 6i ধরলাম আর কি, +- 6i আসবে। 6i আসবে, আচ্ছা 6i ধরি। তাহলে হচ্ছে আমার এইটা 1 নম্বর ধরো আর এটা 2 নম্বর ধরো। 1 আর 2 যোগ করো, 1 আর 2 যোগ করলে কত হয়? 2 আলফা। 2 আলফা ইকুয়াল টু আসবে কত? 2 আলফা আসলে এটা আসবে 4, আর এটা 4 আর 6i যোগ করো, তাহলে আলফা আসলে 2 + 3i। আচ্ছা প্লাস মাইনাস ধরলেও একই জিনিস আসবে, +- 3i আসবে এরকম। আর তুমি যদি বিটার মান যদি ধরো, বিটা অর্থাৎ বিয়োগ করা লাগবে, ঠিক আছে? বিয়োগ যদি করো তাহলে 2 বিটা আসবে। 2 বিটা আসবে 4 +- 6i। ওই প্লাস মাইনাস যদি ধরো তাহলে ওই যে প্লাস মাইনাসটা আসতেছে, বিটার ভ্যালু কত আসতেছে? 2 + - 3i। তো ওই যে দেখো আলফার একটা ভ্যালু, আলফা তুমি মানে মূলত দুইটা মূল আসছে, একটা 2 + 3i, একটা 2 - 3i। তো এটাকে আলফা ধরো, এটাকে বিটা ধরো, এটাকে বিটা ধরো, এটাকে আলফা ধরো, একই। তাহলে মূলগুলো আসলে একটা আসবে 1, একটা 2 + 3i, একটা 2 - 3i, এরকম কিছু একটা আসবে। এটা আসলে অন্যভাবে করা যায়, এই যে ছোটবেলায় যে আমাদের যে নিয়মটা আছে সেটা দিয়েও করতে পারো। এই যে ভাগশেষ উপপাদ্য নামে একটা ছিল না? মানে ভাগশেষ উপপাদ্য যে একটা মূল তো জানি 1, তো এটা উৎপাদক আকারে লিখলাম। আচ্ছা, একটু দাঁড়াও তো। হ্যাঁ, যেটা বলছিলাম যে একটা মূল তো 1 আছে, এটাকে তুমি উৎপাদক আকারেও লিখতে পারো, মানে এই অঙ্কটাকে উৎপাদক আকারেও লেখা যায়, করা যায়। এইভাবে যদি করো আর কি, x³ - 5x² +17x - 13 = 0, ঠিক আছে? তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটা মূল তো 1, তাহলে এটাকে তুমি উৎপাদক আকারে এইভাবে লিখতে পারো। এটা নাও, তাহলে এটা যদি লেখো এখানে কত হবে? x², এটা হয়ে যাবে x³ - x²। তাহলে এখানে আরেকটা x² লাগে, 4x²। তাহলে এখানে কি করা লাগবে? -4x দ্বারা গুণ করা লাগবে, তাহলে এখানে +4x হবে। এখানে আরো কত লাগে? 13 লাগে, 13x। তাহলে এখানে 13 দ্বারা গুণ করা লাগবে, তাহলে এখানে -13 হয়ে যাচ্ছে। আচ্ছা, এই এটা ইকুয়াল টু, এটা আবার যদি 0 ধরি, 0 ধরতে পারো, এরকম করে ধরলাম। হ্যাঁ, এই তাহলে এটা যেটা আসতেছে x - 1 x² - 4x + 13, এটা গেল 0। এখন তোমার একটা মূল তো x = 1, আরেকটা আর বাকি দুটা মূল এই দ্বিঘাত রাশি থেকে আসবে না? এই দ্বিঘাত রাশিটা থেকে আসবে। এখন এই দ্বিঘাত রাশিটা সলভ করার তো আমাদের একটা সূত্র আছে, -b +- b² - 4ac/2a। এটা সূত্র দিলে দেখবা যে ওই দুইটা বের হবে, 2 + 3i, একটা বের হবে 2 - 3i। এভাবে করতে পারো, এভাবে যদি কনফিউশন লাগে, ঠিক আছে? আচ্ছা, আজকে হচ্ছে এভাবে করি। আর আজকে হচ্ছে আমি এখান থেকে রাখতেছি, বুঝছো? তুমি চাইলে এই যে এখানকার যে ম্যাথ গুলো আছে মূল ম্যাথ গুলো, এগুলো ট্রাই করতে পারো। মূল সহগ সম্পর্ক দিয়ে করা লাগবে, না পারলে করার দরকার নেই। হ্যাঁ, X- হ্যাঁ না, ও আচ্ছা আচ্ছা। না না, তখন তখন ওভাবে করিও না, তখন ওভাবে, তখন যেভাবে আমরা করলাম আগের নিয়মটা ওভাবে করি।
কারণ ওই জটিল মূল নিলে তো তুমি ওই ভাগশেষে পদার্থটা করতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি তখন আলফাবেট মূল ছক সম্পর্ক দিয়ে করবা। এটা যেহেতু সহজ ওয়ান আছে, তো ওই জন্য এভাবে করা গেল। বাকিগুলো ওভাবে করার চেষ্টা করবে না, বাকিগুলো ওই যে এভাবেও তো হয়ে এই যে এখন হ্যাঁ, হ্যাঁ মূল ছক সম্পর্ক। তাহলে এটা প্রথমে যেটা করা লাগবে যে তোমার আরেকটা মূল বুঝতে পারতেছো, আরেকটা মূল কি হবে এখানে, ওয়ান মাইনাস রুট থ্রি আসবে। কারণ এই যে অনুবন তোমার মনে আছে কিনা আমাদের যে অম্লক মূলগুলো যদি এরকম আকারে আসে থাকে তাহলে ওগুলো যৌন জরায়ু আকারে থাকে। এই যে শুরুতেই আমরা এটা পড়ছিলাম, তোমার মনে পড়ে কিনা? বুঝছো? হ্যাঁ, তাহলে একটা মূল, এটা কিন্তু দুইটা মূল তোমাকে দেয়াই আছে, তোমাকে জাস্ট একটা মূল বের করা লাগবে আলফা। বুঝতে পারছো? তো তুমি কিউবের গুলো ট্রাই করতে পারো, এখানে যে কিউবের ম্যাথ গুলো আছে সেগুলো ট্রাই করতে পারো। আর এই বইটা, হ্যাঁ, না না, না, তুমি জাস্ট লিখবা যে আহ, হ্যাঁ তুমি জাস্ট লিখবা যে ধরি মূলগুলো আলফা করে, আলফা ওয়ান প্লাস রুট থ্রি, ওয়ান মাইনাস রুট থ্রি, ব্যাস। এটা লিখে দিলেই হয়ে যাচ্ছে। যিনি খাতা কাটতে বুঝে যাবে। বুঝছো? এটা লেখার দরকার নেই। তুমি যেটা করতে পারো এই ত্রিঘাতের গুলো ট্রাই করতে পারো, এখানে দেখো কিছু চতুর্ঘাতও আছে। ওগুলো তুমি চাইলে করতে পারো, নালে নাই। তবে ত্রিঘাত গুলো পারবা, মানে মূল সবগুলা যেগুলো হবে মূল সব সম্পর্ক দিয়ে করা লাগবে এই ম্যাথ গুলো। তো আমি পরে নিবো, চিন্তা করো না। আর এই আর কি, এরপরের দিন আরেকটা ক্লাস লাগবে বোধহয়। আচ্ছা, ঠিক আছে। ক্লাস লাগবে না, ওই অল্পতেই হয়ে যাওয়ার কথা, এরপর অন্য কিছু একটা শুরু করবো আমরা। ওকে, ঠিক আছে তাহলে আজকে এখান থেকে। সালাম।